বর্ষার সময় আমরা সবাই কচু শাক খেতে ভালোবাসি। মাছের মাথা দিয়ে সবসময় আমরা খেয়ে থাকি, কিন্তু আজকে আমি একটু অন্যভাবে রান্না করে দেখাবো। নমস্কার, আমি আরতি, আপনারা দেখছেন আরতির রান্নাঘর। সঙ্গে থেকে দেখতে থাকুন। আজকে আমি নারকেল দিয়ে কচু শাক রান্না করে দেখাবো। চলুন তাহলে আমরা এবার কচু শাকগুলো কেটে নিই। কচু শাকগুলো এরকম ছাড়িয়ে কাটতে হবে, তাহলে গলা কুটকুট করবে না। খোলাগুলো ছাড়িয়ে নিলে সিদ্ধও ভালো হয়। আমি হালকা একটু জল দিয়ে দিয়েছি, জলটা গরম হলে কচু শাকগুলো দিয়ে দেবো। কচু শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে একটু ভালো করে ভাপ দিয়ে নেব। কচু শাকটা কেটে সবসময় চেষ্টা করবেন বাসি জল দিয়ে ধোয়ার, তাহলে কচু শাকটার রঙটা সুন্দর থাকে, কালো হয় না। সিদ্ধর সময় হালকা একটু লবণ দিয়ে দেবেন, একটু ঢাকিয়ে দেবে, ঢাকিয়ে দিলে তাড়াতাড়ি মজে যাবে শাকটা। ঢাকাটা আমি এবার খুলে নেব। দেখেন একদম শাক সিদ্ধ কমে গেছে। এবার আমি নামিয়ে নেব, একটা নেটের ঝুড়িতে নামিয়ে দেবো, জলটা ঝরে যাবে। আমার কচুর শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নারকেলটা কুড়িয়ে নেব। আমার নারকেলটা কোরানো হয়ে গেল, এবার আমি মশলাটা করে কচুর শাকটা বসিয়ে দেবো। ধনে আর জিরে আমি একসঙ্গে শুকনো করে ভেজে নেব। আমার ধনে আর জিরে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। এবার মশলাটা আমি শুকনো পাটায় গুঁড়ো করে নেব। মশলা করা পাটায় আমি কাঁচা লঙ্কা আর আদা বেটে নেব। ঠিক আছে, এবার আমি তেল দিয়ে দেবো, একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা জিরে দিয়ে দেবো। জিরেটা হয়ে গেছে, এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি নারকেলটা ছেড়ে দেবো। নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি হলুদ দিয়ে দেবো। এবার আমি কচুর শাকটা দিয়ে দেবো। লবণ সিদ্ধের সময় একটু দিয়ে দিয়েছিলাম, এখন আর একটু দিয়ে দিলাম। কচুর শাকটা সিদ্ধ হয়ে গেলে জলটা ভালো করে ঝরিয়ে নেবেন, আনাল কড়াইতে দিলে আবার জল বেরোবে। এখন দেখুন একটু জল নেই। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। কচুর শাকটা হয়ে এসছে, এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো। কচুর শাকটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারা এভাবে নারকেল দিয়ে নিরামিষ কচু শাক রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এতক্ষণ দেখছিলেন আরতির রান্নাঘর। নমস্কার, সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।